বাংলাদেশে খেলনা, ইলেকট্রনিক্স, টেলিযোগাযোগ, অটোমোবাইল ও জাহাজ নির্মাণ খাতে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দেশটির প্রেসিডেন্টকে ঢাকা সফরে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎকালে ঢাকায় সফররত দক্ষিণ কোরিয়ান বাণিজ্যমন্ত্রী ইউ হান জানান, এসব প্রস্তাব দুদেশের সম্পর্ক আরও দৃঢ় করবে। আলাদা অনুষ্ঠানে জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপন সহ 3টি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এক ভিডিও বার্তায় বলেন, আগামী প্রজন্মকে নিরাপদ পরিবেশ উপহার দিতে নাগরিকদের দায়িত্বশীল হতে হবে। সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নানা রকম পদক্ষেপ নিচ্ছে সরকার। সেই ধারাবাহিকতায় ঢাকায় সফররত দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন। বৈঠকের শুরুতে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষর হতে যাওয়া সিইপিএ চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেন দেশটির বাণিজ্যমন্ত্রী। সরকার প্রধান বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন। আমন্ত্রণ জানান টেলিযোগাযোগ, অটোমোবাইল ও জাহাজ নির্মাণ সহ সম্ভাবনাময় খাতে বিনিয়োগের। এর আগে সকালে ভিডিও বার্তায় পরিবেশের সুরক্ষায় নাগরিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। যখন আমরা চিনে বাদাম খাচ্ছি অথবা চিপস খাচ্ছি অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। এছাড়া এদিন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং বোর্ড। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সব ইপিজেডে 1,25,000 বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর আবেদন ও লাইসেন্সের ক্ষেত্রে নির্ধারিত গাইডলাইন অনুসরণ ও নতুন নীতিমালা প্রণয়ন নিয়েও আলোচনা হয়। আলাদা বৈঠকে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে মিলবে সরকারি সহায়তা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।